মানুষকে মনুষ্যত্ব শিখিয়েছেন, মানবতা শিখিয়েছেন। মানুষের ভিতর থেকে পশুত্ব আল্লাহ পাক দূরীভূত করে দিয়েছেন। যার কারণে দেখা গেছে কোরআনের কাছে যদি চোর বাটপার জিনাকার এসেছে, কোরআনের সোহবতে এসে জিনাকার আল্লাহর কোলে হয়ে গেছে, ঠিক কিনা? এছাড়া কোরআন শরীফ ছাড়া যত শিক্ষায় মানুষ গ্রহণ করুক না কেন, ওই শিক্ষা দিয়ে কোনোদিন পরিপূর্ণ মানুষ হওয়া যাবে না। শিক্ষিত হওয়া যাবে কিন্তু মানুষ হওয়া যাবে না। শিক্ষিত হওয়া যাবে কিন্তু শিক্ষিতের নামে বড় বড় চোর হওয়া যাবে, ঠিক কিনা? যার কারণে গোটা পৃথিবীর দিকে আপনি তাকান, সবাই শুধু নিজের টাকা ইনকামের ধান্দা করে, পকেটের চিন্তা করে, পরকালের চিন্তা কেউ করে না। মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে সিসি ক্যামেরাকে ভয় পায় কিন্তু আল্লাহরে ভয় পায় না, ঠিক কিনা? সিসি ক্যামেরা অফিসের মধ্যে লাগানো থাকে, এই ভয়ে অফিসের মধ্যে ঘুষ লেনদেন করে না। সিসি ক্যামেরা রেকর্ড হয়ে যাবে, গোয়েন্দা ধরে ফেলবে, সরকার হিসাব নিবে। গত মাসেও বাংলাদেশের দুদকের বড় একজন অফিসার, টেলিভিশনে আপনারা দেখেছেন, পত্রিকার পাতার মধ্যে এসছে, আমি নামটা বললাম না কিন্তু জায়গাটা বলে দিলাম। 10 লক্ষ টাকা হাতে নাতে ধরা পড়েছে ঘুষ লেনদেন করতে গিয়ে, কিন্তু অফিসের মধ্যে সেই ঘুষ লেনদেন করে নাই, ঘুষ লেনদেন করেছে পাশের একটা হোটেলে। কারণ হলো অফিসের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, ওখানে যদি 10 লক্ষ টাকা লেনদেন করে রেকর্ড হয়ে যাবে। আমার ভাই একটা কথা বুঝেন, বেড়া দিলেন যেন ক্ষেত না খায় অন্যের ছাগলে, ঠিক কিনা? এখন বেড়াই যদি ক্ষেত খাওয়া শুরু করে, ওই ক্ষেত রক্ষা করার কোন উপায় আছে? বলেন। দিয়েছে দুদক, দুর্নীতি দমন কমিশন, এর দায়িত্ব হলো দুর্নীতি ধরা, কিন্তু দেখা গেল ও নিজেই 1 নম্বরের দুর্নীতিবাজ। আমার ভাই সিসি ক্যামেরা থেকে মুসলমান কেন ভয় পাবে? মুসলমান তো আল্লাহ পাকের কোরআন অনুযায়ী চলবে। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে শিখিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবাব দিয়ে এমন কোন কথা বলে না যা সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড করে না রাখে। তাহলে মানুষ যে কথা বলে ফেরেশতারা রেকর্ড করে রাখে, এই ঈমান যদি কারো দিলের মধ্যে থাকে, সে কি আর ঘুষ লেনদেন করতে পারে? জোরে বলেন, পারে? এই মানুষ কি আর চুরি করতে পারে? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, শিক্ষায় জাতির মেরুদণ্ড, আছে কিনা? জোরে বলেন। কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড সেটা বিশ্লেষণ করে বলতে হবে। সুশিক্ষা জাতির মেরুদণ্ড, সব শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। সাধারণ শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো, গরিব বাংলাদেশের 800 কোটি টাকা রিজার্ভ ফান্ডের টাকা যারা চুরি করেছে, কেউ অশিক্ষিত রাখাল না, যদি ঠিক কিনা? রিজার্ভ ফান্ডের টাকা যারা চুরি করেছে তারা তো অনেক বড় শিক্ষিত, তাদের ভাষা। তারা বাংলাদেশ থেকে শিক্ষা শেষ করে বাহির থেকে গ্রাজুয়েশন নিয়ে এসেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে। এত ডিগ্রি অর্জন করার পর তারা কি করলো? গরিব দেশের 800 কোটি টাকা চুরি করে ফেললো। এর মানে এত বড় শিক্ষিত হয়ে ওরা আন্তর্জাতিক চোর হয়ে গিয়েছে। ওটা ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধুগণ, তাহলে কোন শিক্ষার মাধ্যমে চুরি বন্ধ হয়ে যাবে? সেই শিক্ষার নাম হলো আল্লাহর কোরআন। এই কোরআন যদি শিক্ষাঙ্গনে ঢুকে যায়, শিক্ষাঙ্গনে জিনাকার পাওয়া যাবে না, খুনি পাওয়া যাবে না, লম্পট পাওয়া যাবে না, চাঁদাবাজ পাওয়া যাবে না। গোটা সমাজটা, শিক্ষাঙ্গনটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা যুবক ভাইরা আমার বন্ধুগণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে আসার পরে একজন মানুষ কত দামি মানুষ হয়ে গেছে, তাদেরকে ক্যামেরা দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় নাই, তারা নিজেরাই নিজেদের পাহারাদার হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি রাতের আধারে, দিনের বেলায় ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেড়াতেন, কে আছে কে না কে আছে তিনি দেখে বেড়াতেন। আবার উম্মতের হালত দেখে বেড়াতেন, দেখেন দেশের মানুষের চাল চরণ চরিত্র কেমন সেটাও তিনি দেখে বেড়াতেন। একদিন হযরত ওমর মাথার মধ্যে টুপিও নাই,
উস্কো খুস্কো চুল, গায়ের মধ্যে সুন্দর জামাও নাই, পরিপাটি কোনো জামা নাই, ছদ্মবেশ ধারণ করে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে। গিয়া দেখে একটা রাখাল বিরাট বড় একটা চারণভূমির মধ্যে হাজার হাজার বেড়া, বকরি, দুম্বা, এগুলো আরব দেশে এখনো আছে, চারণভূমিতে তিন চড়াচ্ছেন। খলিফাতুল মুসলিম ওই রাখালকে ডাকতে বলে, রাখাল, আমি একজন মুসাফির, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তোমার সামনে তো অনেক ছাগল, ভেড়া, বকরি, দুম্বা দেখা যায়, তুমি সামান্য পরিমাণ বকরির দুগ্ধ দহন করে আমার একটু পান করাও, তোমার কিছু টাকা পয়সা আমি দেব। রাখাল বলে, মুসাফির, আমি তো একজন রাখাল, আমি আমার মনিবের পারমিশন ছাড়া তোমার দুধ খাওয়াইতে পারি না। খলিফাতুল মুসলিমিন তার ইমানটা যাচাই করার জন্য বলছে, রাখাল, এই হাজার হাজার বকরি সামান্য পরিমাণ দুগ্ধ পান করালে তোমার মালিক টেরও পাবে না, তুমি কিছু টাকা পয়সা পেলে। রাখাল বলে, ও মুসাফির, হয়তো আমার মালিক টের পাবে না, আমি তোমার দুগ্ধ পান করালে, কিন্তু কিয়ামতের ময়দানে যেই মনিবের সামনে আমাকে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিটাকে তো আমি ফাঁকি দিতে পারবো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষ তারা হয়েছিলেন একমাত্র কোরআনের মাধ্যমে, এমন শ্রেষ্ঠ চরিত্র তারা অর্জন করতে পেরেছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু বড় দুঃখ লাগে মনে, সেই কোরআন আজও যারা পড়ে তাদের আচরণ সবার থেকে আলাদা। তারা কোনদিন চোর হয় না, ডাকাত হয় না, জিনাকার হয় না, তারা মানুষের সাথে বেয়াদবি করে না, অন্যের জমি দখল করে নিয়ে মারামারিও করে না। তাদেরকে গাঁজার আড্ডায়, মদের আড্ডায়, হিরোইনের আড্ডায়, আফিমের আড্ডায়, জুয়ার আড্ডায় এবং নারীদের পেছনে পিছনে দৌড়াতে কখনো দেখা যায় না যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন না ঠিক কিনা? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আচ্ছা, আপনারা বলুন তো, বাংলাদেশের মধ্যে যতগুলো আবাসিক হোটেল হয়েছে বর্তমানে, বিভিন্ন জায়গাতে আবাসিক হোটেলের নামে এখন দেহ ব্যবসা শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? আবাসিক হোটেলের নামে বাণিজ্য চলতেছে বিভিন্ন জায়গায়, পার্কে পার্কে প্রকাশ্য দিবালোকে যা হচ্ছে, কুকুর পর্যন্ত লজ্জা পাচ্ছে, ঠিক কিনা? এখন আপনারা আমার কথার জবাব দিয়ে বলুন, যারা এই আচরণ করছে, যারা মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যাচ্ছে, চেয়ারম্যান সাহেব বলেছেন বর্ডার এলাকা হওয়ার কারণে সমাজের মধ্যে মাদক ছেয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা তো চেয়ারম্যান সাহেবের বক্তব্য, কিন্তু গত মাসের পত্রিকার বক্তব্য আপনাদের শোনায়, বাংলাদেশে বর্তমানে মাদক সেবীদের সংখ্যা 60 লক্ষ ছাড়াই গেছে। কয় লাখ? 60 লক্ষ মাদক সেবী। প্রতিদিন তারা কমপক্ষে 70 কোটি টাকার মাদক সেবন করে। 70 কোটি টাকার মাদক সেবন করে 60 লক্ষ মাদক সেবী। সাংবাদিকরা বলেছেন, গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে, এই 60 লক্ষ মাদক সেবীদের মধ্যে 56% হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে এবং মেয়েরা। এই মুসলমান, এখন আমার কথার জবাব দিয়ে বলুন, এই 60 লক্ষের ভিতরে 56% স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মেয়েরা, ধনীর দুলাল এবং দুলালিরা মাদক সেবী হচ্ছে, ইয়াবা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আফিম খাচ্ছে, হেরোইন খাচ্ছে। তারা 56% অর্জন করেছে। এবার আপনারা বলুন, যাদের সিনার মধ্যে কোরআন আছে, অর্থাৎ মাদ্রাসা পড়ুয়া, তারা কত পার্সেন্ট আছে এই গাঁজাখুরের কাতারে? 1% আছে? ইমানদারের মতো জবাব দিবেন, বাহাদুরের মতো জবাব দিয়ে বলুন, কোরআন এবং হাদিস পড়ো 1% মাদক সেবী খুঁজে পাওয়া যাবে না। এখন আমি চেয়ারম্যান সাহেবের কথা অনুযায়ী বলছি, তাহলে আমার সন্তান কেন গাঁজাখুর হয়ে যাচ্ছে, মাদক সেবী হচ্ছে কেন? ঢাকাতে, উত্তরাতে আদনান কবিরের মতো 14 বছরের শিশু কেন দলীয় কোন্দলে নিহত হতে হয়েছে? বড় আফসোস লাগে মনে। 14 বছরের কিশোর, শিশু থেকে মাত্র কৈশোরে পা দিয়েছে, যৌবনে এখনো পা দিল না। ওই শিশুটা নাইটিং ক্লাবের সদস্য যখন হয়ে গেল, নাইটিং ক্লাবের সদস্য হয়ে যায়, কত লজ্জার কথা।
14 বছর বয়সে যদি নাইটিং ক্লাবের সদস্য হয়, যৌবন আসবে, নিঃসন্দেহে লম্পটের সর্দার হওয়া ছাড়া আর কিছুই হবে না, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, এই সমস্ত নাইট ক্লাবের বিরুদ্ধে পুরো বুদ্ধিজীবী কথা বলে না, ঠিক কিনা বলে? পুরো বুদ্ধিজীবী নাইট ক্লাবের বিরুদ্ধে কথা বলে না, গাঁজার আড্ডার বিরুদ্ধে কথা বলে না, মাদক সেবীদের বিরুদ্ধে শুধু সমালোচনা করে, কিন্তু বড় বড় মাদকের মার্কাজের মধ্যে নিজেরাই আগে গিয়ে ডুব দিয়ে বসে থাকে, ঠিক কিনা যদি বলেন? আমার ভাইয়েরা, আপনি অবাক হবেন শুনে, মিয়ানমারের সীমানা থেকে বাংলার জমিনে দৈনিক 30 লক্ষ ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে ঢুকে, ভারত সীমানার 42টা পয়েন্ট দিয়ে যে কত লক্ষ ঢুকে একমাত্র আল্লাহ মাহবুদই জানেন। এদেশের গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে, গোয়েন্দা বিভাগ বলেছে দৈনিক কমপক্ষে 30 লক্ষ ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে ঢুকে যায়। আমার ভাইয়েরা, এই যে মাদক দিয়ে আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলে কাজ চলছে, যেরকম ঠিক কিনা? এই সমস্ত জওয়ানদেরকে, তরুণদেরকে ধস থেকে, অবক্ষয় থেকে, নীতি এবং নৈতিকতা অবক্ষয় থেকে যদি বাঁচাতে হয়, অবশ্যই শিক্ষাঙ্গন সহ গোটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআন পড়া এবং শেখানো বাধ্যতামূলক করা দরকার। এই কথার সাথে আপনারা একমত আছে? কিন্তু একটা কথা শোনেন, আপনার কবির যখন মারা গেল, আমার দেশের বিদগ্ধ একজন রাজনীতিবিদ, নাম বলবো না, টেলিভিশনে বললেন, যুবকদেরকে এবং কিশোরদেরকে যদি এই সমস্ত সন্ত্রাসবাদ থেকে বের হয়ে আসতে হয়, জঙ্গিবাদ থেকে বের হয়ে আসতে হয়, তাহলে বেশি বেশি সংস্কৃতি মনা হওয়া দরকার, বেশি বেশি নাচ গান করা দরকার, বেশি বেশি সিনেমায় যাওয়া দরকার, বেশি বেশি পার্কে যাওয়া দরকার। আমার ভাইয়েরা, আমি বলি এটা তো সুস্থ মস্তিষ্কের কথা না, এটা পুতল খাওয়া কথা। পুতল যদি না খাইতো এমন কথা সে বলতে পারত না, কিন্তু লজ্জা বিষয় হলো এমন, আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন কিয়ামতের আগে এমন নেতার আবির্ভাব সমাজের মধ্যে হয়ে যাবে, রুআসাউহুম জুহালুহুম, মূর্খরা সমাজের নেতা হয়ে বসে থাকবে, যার কারণে সমাজের মধ্যে আজকে মূর্খদের সংখ্যাই বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যার কারণে আজকে সারা দেশের মধ্যে শিক্ষার হার বেড়েছে, কোনো সন্দেহ নাই। আমার দেশের মন্ত্রী, আমার দেশের জেএসসি পরীক্ষার মধ্যে বর্তমানে 98% ছেলে মেয়েরা পাশ করেছে, আমরা খুশি। আপনারা খুশি কিনা? আলহামদুলিল্লাহ। না বলেন কেন? পাশের হার বাড়তেছে, খুশি তো? নিঃসন্দেহে খুশি। কিন্তু আমার কথা হচ্ছে পাশের হার বাড়তেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গিয়া তখন 100-এর মধ্যে একদম 100% যখন, আবার অন্যদিকে দেখেন নৈতিকতা কোথায় গেল, অবক্ষয় কোথায় নেমেছে, ধস কোথায় গিয়ে নামলো। শিক্ষার হার বেড়ে যাচ্ছে, কিন্তু চরিত্রের হার ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে মুরব্বীদেরকে সম্মান দিন দিন উঠে যাচ্ছে, বাবার সম্মান কমে যাচ্ছে, উস্তাদের সম্মান কমে যাচ্ছে। আমাদের তো মনে আছে ছোটবেলায় আমরা যখন দেখতাম আমার শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যায়, চুপচাপ করে দাঁড়ায় থাকতাম, অন্যথায় রাস্তা ছেড়ে অন্যত্র দিয়ে চলে যেতাম, ঠিক কিনা? আর এখন কেমন হয়ে গেছে অবস্থা, যদি দেখে স্যার আসতেছে, পালসার হোন্ডার গিয়ারটা জোরে বাড়ায়, বলে স্যার একটু দেখুক তার ছাত্র কি উপযুক্ত হয়েছে, স্যার একটু দেখুন। কথা গিয়ার বাড়াই দিচ্ছে, এমন টান দিচ্ছে, স্যার স্যার অবস্থা দেখি বল খাইছে রে, স্যার তো আমি না, ওই তো আমার স্যার, ঠিক কিনা যদি বলুন? নৈতিক অবক্ষয় হয়ে যাচ্ছে, আদর্শ শেষ হয়ে যাচ্ছে। আদর্শ অথচ মুসলমানের আদর্শ এমন হবার কথা ছিল না। এই সমস্ত মানুষের সন্ত্রাস হয়ে যাচ্ছে একমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। ভুল বললাম? কোরআন যদি থাকতো সমাজে জিনাকার খুঁজে পাওয়া যেত না। কোরআন যদি সমাজের মধ্যে থাকতো আমার সন্তানেরা বাপ মার সাথে বিয়াদবি করতো না, উস্তাদের সাথে বিয়াদবি করতো না, অন্যের জমি দখল করে খাওয়ার মোটেও চিন্তা ভাবনা করতো না। যদি দিনের মধ্যে